হাই, দেখ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বিজনেস স্টাডিজের ওভারঅল ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমি পুরো যে সমস্ত টপিক গুলো পড়তে হবে তোদের এমসিকিউ এর জন্য সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। এবার আমি বলেছিলাম যে আগের ভিডিওটাতে যে তোদের চেষ্টা করব কয়েকটা জিনিস ফার্স্ট চ্যাপ্টারে আমি একটুখানি এক্সপ্লেন করে দেওয়ার। তো সেই জন্যেই আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কারবারের বৈশিষ্ট্য। তো কারবারের বৈশিষ্ট্যকে অ্যাকচুয়ালি কভাগে ভাগ করা যায় দেখি। প্রথম হচ্ছে প্রতিষ্ঠানগত দিক, দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্যগত দিক, তিন হচ্ছে ক্রিয়াগত দিক। তো প্রতিষ্ঠানগত দিক কি না, প্রতিষ্ঠানগত দিক হচ্ছে প্রতিষ্ঠান বেসিসে যে আলোচনা, যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরা। দু নম্বর কি উদ্দেশ্যগত, অর্থাৎ বিজনেসের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা, অর্থাৎ বিজনেস করতে গেলে বিজনেসের জন্য যে টপিক গুলো মানে অবজেক্টিভ গুলো কি কি সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর লাস্ট যেটা রয়েছে ক্রিয়াগত দিক, অর্থাৎ বিজনেসের যে কার্যকলাপ সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রতিষ্ঠানগত দিক দিয়ে কি বলছে, ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা হলো উদ্যোক্তা। উদ্যোক্তা কি? উদ্যোক্তা হচ্ছে যে যিনি কারবার গড়ে তুলছেন, যে কোনো ধরনের কারবার, তার মানে তিনি উদ্যোগ গ্রহণ করে কারবারটা গড়ে তুলছেন, তো তিনি হলেন উদ্যোক্তা। সেকেন্ড সেকেন্ড হচ্ছে সংগঠন। সংগঠন কি? কারবার গড়ে তুলতে গেলে একটা সংগঠন বা প্রতিষ্ঠানের দরকার পড়বে অর্গানাইজেশনের জন্য। তো তার মানে কারবারের আরেকটি প্রতিষ্ঠানগত দিকের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সংগঠন। থার্ড যেটা বলছে সেটা হলো ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। আমরা জানি যে বিজনেস করতে গেলে যে অর্থটা আমাদের প্রথম ঢালতে হয় একটা ব্যবসা করতে গেলে, যেটা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো জায়গা থেকে আনতে হয়, তো মানে তারাও যদি বা আমার নিজের থেকে যেটা দেওয়া হয় প্রথম যে অ্যামাউন্টটা বিজনেস করতে গেলে, তো প্রথম নয়, এবং যদি আমার বাড়ি থেকে যে অ্যামাউন্টটা আমি অ্যাকচুয়ালি দিই বিজনেসে প্রয়োগ করি বিজনেসটা গড়ে তোলার জন্য, তো সেটা হলো আমাদের কাছে ক্যাপিটাল। তারপর হচ্ছে কি পূর্বানুমান। অবশ্যই হ্যাঁ, বিজনেস করতে গেলে ভবিষ্যৎ দূরদর্শিতা থাকতে হবে, অর্থাৎ আমাকে ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা গ্রহণ করতেই হবে, কারণ বিজনেসটা কি হতে পারে না হতে পারে, কত টাকা সেল হতে পারে, কত টাকা কি বলে আমি সেখান থেকে প্রফিট করতে পারি না করতে পারি, কি অবস্থা হতে পারে, এই সম্বন্ধীয় অনেক কিছু নলেজ কে মানে রাখতে হবে, অর্থাৎ পূর্বের অনুমান আমাকে আগাম ধারণা করে নিতে হবে, পূর্বানুমান করতে হবে। তারপর হচ্ছে কি না নীতি নির্ধারণ, অর্থাৎ কি প্রিন্সিপাল মেনে বিজনেসটা হবে সেই নীতিটাকে নির্ধারণ করতে হবে। তারপরে কি ঝুঁকি ও অনিশ্চয়তা, এটা মেন পয়েন্ট। যেটা একটা ব্যবসার কিন্তু রিস্ক এবং আনসার্টেনিটি থাকবে, অর্থাৎ ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি না গ্রহণ করতে পারলে তুমি ব্যবসা করতে পারবে না, কারণ ব্যবসা করলে আজকে লাভ হতে পারে কালকে লস হতে পারে, এগুলোকে তোমাকে মেনে নিতে হবে, অর্থাৎ তোমার কাছে ঝুঁকি আর অনিশ্চয়তা দুটোই থাকবে। তারপর হচ্ছে কি পৃথক সত্তা। অবশ্যই হ্যাঁ, একটা বিজনেস একটি পৃথক সত্তা বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ কারণ কি কারবার যে গড়ে তুলছেন তিনি হলেন উদ্যোক্তা, অর্থাৎ কারবারের মালিক আর কারবার দুজন কিন্তু আলাদা ব্যক্তি। কিরম ব্যক্তি? এখন তুমি বলবে যে বিজনেসটা আবার কি ব্যক্তি? বিজনেসটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যান, অর্থাৎ কৃত্রিম সত্তাধারী একজন মানুষ। তো তিনি মানে তাহলে যিনি উদ্যোক্তা তাকে কিন্তু ব্যবসার সাথে গুলিয়ে ফেললে হবে না। একটা এক্সাম্পল দিই ছোট্ট। ধরো তুমি তোমার তোমার একটা মুদিখানার দোকান তুমি গড়ে তুললে, সেখানে গিয়ে তোমার বাড়ির জন্য ডাল দরকার হলো। তো এখন কারবারে তোমার ডাল আছে, তুমি কি করলে ওখান থেকে ডালটা তুলে নিলে, তুমি কিন্তু ক্যাশ বাক্সে ভুলে গেছো ওর দামটা দিতে। বিজনেস বলবে যে কি রে তুই আমার থেকে ডালটা সরিয়ে নিলি 500, তুই আমার দাম দিলি না। এবার তুই ভাববি কি করে বলবে, কিভাবে বলবে